জয় হিন্দ। সম্প্রতি দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিপরি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী 2024 সালের জানুয়ারিতে ভারতের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেডের চেয়ে বেশি রয়েছে বলে প্রকাশিত হয়েছে। ভারত আর পাকিস্তান দুটি দেশই 1998 সালে সফলভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে। তখন থেকে গত বছর পর্যন্ত আমরা সবসময় শুনে এসেছি যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ভারতের চেয়ে বেশি। 2024-এ এসে ফাইনালি আমরা পাকিস্তানকে পেছনে ফেলে এক ধাপ সামনের সারিতে এগিয়ে গেলাম, যদিও চীনের তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। আজকে সিপির এই রিপোর্ট নিয়ে কিছু আলোচনা করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে চীনের মিলিটারি র্যাঙ্কিং হলো থার্ড আর ভারতের র্যাঙ্কিং হলো ফোর্থ। বলতে পারেন বর্তমানে পাকিস্তানের র্যাঙ্কিং কত? অপশন হলো এ সেভেন্থ, বি এইট, সি নাইন্থ, ডি টেন্থ। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সিপ্রির সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, যারা সারা পৃথিবীর প্রতিটি দেশের ডিফেন্স সংক্রান্ত সম্ভাব্য তথ্য প্রকাশ করে। এদের রিসার্চ পেপারকে সারা পৃথিবীর ডিফেন্স এক্সপার্টরা স্বীকৃতি প্রদান করে। বর্তমানে তাদের রিপোর্ট অনুযায়ী 2024-এর জানুয়ারিতে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যাতে ভারত পাকিস্তানকে টপকে এক ধাপ সামনের সারিতে চলে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে এখন মোট 170টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে আর ভারতের কাছে আছে 172টি। সিপ্রি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট 9টি পারমাণবিক শক্তিধর দেশের কাছে আনুমানিক 12,121টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। এই 9টি দেশ হলো আমেরিকা, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই 12,121টি ওয়ারহেডের মধ্যে প্রায় 9,585টি রেডি টু ফায়ার মোডে ডিপ্লয়েড রয়েছে। আর এই 9,585টি ওয়ারহেডের মধ্যে আনুমানিক 3,904টি ওয়ারহেড মিসাইল এবং এয়ারক্রাফটের সাথে সংযুক্ত করা হয়েছে, যা 2023 সালের জানুয়ারির তুলনায় 60টি বেশি, এবং বাকিগুলি সেন্ট্রাল স্টোরেজে রয়েছে। মোতায়েন করা ওয়ারহেডের মধ্যে প্রায় 2,100টি ব্যালিস্টিক মিসাইলে হাই অপারেশনাল অ্যালার্ট অবস্থায় রাখা হয়েছে। মানে এই মিসাইলগুলি কেবলমাত্র একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে। যখনই সুপ্রিম কমান্ডো এদেরকে নির্দেশ দেবে তখনই এই মিসাইলগুলি শত্রুপক্ষের দিকে ধেয়ে যাবে। এই ধরনের ওয়ারহেডগুলি আগে প্রায় সবই রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিদ্যমান ছিল, তবে প্রথমবারের মতো চীনের কাছেও এই ধরনের হাই অপারেশনাল অ্যালার্টে কিছু ওয়ারহেড রয়েছে বলে মনে করছে এই সংস্থাটি। স্ক্রিনে প্রদর্শিত টেবিলটি ভালো করে লক্ষ্য করুন। প্রয়োজনে স্ক্রিনটি পজ করে নিন। টেবিলটির প্রথম কলামে দেশের নাম রয়েছে, পরের কলামে রয়েছে ডিপ্লয়েড ওয়ারহেড, মানে কোন দেশ কত ওয়ারহেড রেডি করে রেখেছে সঙ্গে সঙ্গে তা শত্রু দেশের উপর প্রয়োগ করার জন্য। তারপরের কলামে রয়েছে স্টোরড ওয়ারহেড, মানে কত সংখ্যক ওয়ারহেড সংরক্ষণ করা আছে কিন্তু তা রেডি টু ফায়ার মোডে নেই। এর পরের কলামে আছে 2023 এবং 2024 সালে কার কাছে কত ওয়ারহেড রয়েছে তার পরিসংখ্যান। পরের কলামে রয়েছে 2023 এবং 2024 সালে কোন দেশ কত ওয়ারহেড রিটায়ার করে দিয়েছে তার পরিসংখ্যান। এখানে কেবল রাশিয়া আর আমেরিকাই তাদের নিউক্লিয়ার ওয়ারহেড ক্রমশ কমিয়ে এনেছে, বাকি দেশগুলি তা করেনি। কিন্তু অন্যদিকে রাশিয়া আর আমেরিকা বেশ কিছু নতুন ওয়ারহেডও তারা অ্যাড করেছে। সেটা টেবিলটি ভালো করে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। এর পরের কলামে রয়েছে 2023 এবং 2024 সালের টোটাল ইনভেন্টরি, মানে এই 2 বছরে কোন দেশের কাছে মোট কত নিউক্লিয়ার ওয়ারহেড ছিল তার পরিসংখ্যান। একজন ভারতীয় হিসেবে এই টেবিলটির প্রধান লক্ষ্য করার যে বিষয়টি সেটি হলো চীনের ওয়ারহেডের সংখ্যা। যেখানে 2023 সালে চীনের কাছে 410টি ওয়ারহেড ছিল, এবছর তা বেড়ে 500টি ওয়ারহেডে পরিণত হয়েছে। অর্থাৎ এক বছরে তারা 90টি ওয়ারহেড বৃদ্ধি করেছে। সেখানে ভারতের কাছে 2023 সালে যেখানে 164টি ওয়ারহেড ছিল, এখন তা বেড়ে হয়েছে 172টি। মানে ভারত মাত্র 8টি ওয়ারহেডই অ্যাড করতে পেরেছে। অপরদিকে চীন 24টি ওয়ারহেড রেডি টু ফায়ার পজিশনে ডিপ্লয়েড করে রেখেছে। ভারত একটিও ওয়ারহেড রেডি টু ফায়ার মোডে রাখেনি, যা ভারতের সুরক্ষার জন্য মোটেও সুখকর নয়।
ভারত পাকিস্তানকে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যাতে পরাস্ত করতে পারলেও চীনের পরিসংখ্যান আমাদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়। যদিও পরিসংখ্যান দিয়ে পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতার বিচার করা যায় না, বর্তমানে কেবলমাত্র কয়েকটি নিউক্লিয়ার ওয়ারহেড পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। তাই নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে প্রকৃত সক্ষমতার পরিমাপ সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করেন পারমাণবিক অস্ত্র কেবলমাত্র আত্মরক্ষা এবং প্রতিপক্ষের মনে ভীতি উদ্রেক করাই মূল লক্ষ্য। পারমাণবিক অস্ত্র হয়তো কখনো ব্যবহার করা হবে না। ডক্টর আব্দুল কালাম হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে বলেছিলেন যে এই মিসাইল শোপিস হয়েই রয়ে যাবে। এই ধরনের মিসাইল কখনো ব্যবহৃত হবে না। এই ধরনের মিসাইল সেলফ ডিফেন্স এবং শত্রুপক্ষের মনে ভীতি উদ্রেক করাই হবে এর কাজ। নিউক্লিয়ার ওয়ারহেডও একই কাজ করে বলে মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞরা। কিন্তু ভারতের যেহেতু চীন আর পাকিস্তানের সাথে সীমান্ত বিবাদ রয়েছে, তাই তাকে সবসময় দ্বিপাক্ষিক আক্রমণের কথা মাথায় রেখে তার ডিফেন্স সিস্টেমকে রেডি করতে হবে। চীন আর পাকিস্তান দুটি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তাদের মিলিত নিউক্লিয়ার অ্যাসেটের পরিমাণ 670টি। সেখানে ভারতের নিউক্লিয়ার অ্যাসেটের সংখ্যা মাত্র 172টি। তাই ভারতের পক্ষ হতে থ্রেট পারসেপশন বজায় রাখতে গেলে তাকে দ্রুত তার নিউক্লিয়ার অ্যাসেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। যদিও ডিফেন্সের ব্যাপারে বর্তমান সরকার ভারতকে শক্তিশালী করার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে, যেমন এমআইআরভি টেকনোলজি সম্পন্ন মিসাইল, স্মার্ট মিসাইল, নানা ধরনের ড্রোন ইত্যাদি দ্রুত গতিতে ডেভেলপ করে চলেছে ভারত। ইসরায়েল, পাকিস্তান এবং উত্তর কোরিয়া সকলেই এমআরআইভি টেকনোলজি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করতে ব্যস্ত রয়েছে। এই ধরনের মিসাইল একাধিক ওয়ারহেড নিয়ে শত্রু দেশকে আক্রমণ করতে পারে। যে টেকনোলজি রাশিয়া, ফ্রান্স, ইউকে, আমেরিকা, চীন এবং সম্প্রতি ভারতের কাছে রয়েছে। এই ধরনের মিসাইল পাকিস্তান, উত্তর কোরিয়ার মতো দেশের হাতে চলে এলে তা কতটা ঘাতক হবে তা বলাই বাহুল্য। সেই কারণে আগামী দিনে ভারতকে আরো নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে চীন আর পাকিস্তানকে ব্যালেন্স করা যায়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হয়ে যায়, যা থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এদিকে চীন আর তাইওয়ানের মধ্যে টেনশন ক্রমাগত বেড়েই চলেছে। শান্তিতে নেই ভারতও। ভারত পাকিস্তান সম্পর্ক প্রথম দিন থেকেই সংঘর্ষপূর্ণ। 2020-তে গালওয়ান ভ্যালিতে চীন আর ভারতের মধ্যে সংঘর্ষের পর হতে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। একই অবস্থা ফিলিপিন্সেরও। এদিকে ইসরায়েল, ইরান, পাকিস্তান, আফগানিস্তান সহ বিশ্বের একাধিক জায়গায় কনফ্লিক্ট জোন তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ সারা বিশ্বে আজ অস্থিরতার বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। প্রতিটি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি চাইছে তাদের নিউক্লিয়ার অ্যাসেটের পরিমাণ বাড়িয়ে শত্রু দেশের উপর মেন্টাল প্রেসার বৃদ্ধি করার। আর বাদবাকি দেশগুলি চাইছে যেভাবেই হোক তাদের হাতে নিউক্লিয়ার ওয়ারহেড চলে আসুক, যাতে তাদের শত্রুপক্ষের মনে ভীতি সঞ্চার করা যায় এবং শত্রু দেশ আক্রমণ করার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। অর্থাৎ আজ সারা বিশ্বে নিউক্লিয়ার অ্যাসেটের বিকাশ এবং বিস্তারের যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে সিপি ডিরেক্টর ভ্যান স্মিথ বলেছেন যে কোল্ড ওয়ার পরবর্তী সময় হতে বিশ্বব্যাপী নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ঠিকই, তবু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর হাই অপারেশনাল নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সম্ভবত এই প্রবণতাটি থাকবে বলে মনে করা হচ্ছে এবং আগামী বছরগুলিতে তা আরো বৃদ্ধি পাবে, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থাৎ ভ্যান স্মিথের বক্তব্য অনুযায়ী সারা পৃথিবীতে যেভাবে আবার নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে প্রতিটি দেশ তাদের নিউক্লিয়ার ওয়ারহেডকে হাই অ্যালার্ট মোডে ডিপ্লয়েড করে রাখছে, তা বিশ্বের পক্ষে মোটেও মঙ্গলময় হবে না। আশা করি নিউক্লিয়ার ওয়ারহেড কেবলমাত্র সেলফ ডিফেন্স এবং থ্রেট পারসেপশনের জন্যই যেন ইউজ হয়। গ্রাউন্ড লেভেলে যেন কোনো দেশ কখনো এর প্রয়োগ না করে। তবেই আগামী দিনে আগামী প্রজন্মের শিশুরা বুক ভরে অক্সিজেন নিতে পারবে। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে চীনের মিলিটারি র্যাঙ্কিং হলো 3rd আর ভারতের র্যাঙ্কিং হলো 4th। বলতে পারেন বর্তমানে পাকিস্তানের র্যাঙ্কিং কত? সঠিক উত্তর হলো অপশন সি, 9th। জয় হিন্দ, বন্দে মাতরম।